নমস্কার। আমি দুটো কথা বলতে বাধ্য হচ্ছি। সারা বাংলা ভরে দেখছি কিছু মায়েদের অন্নপূর্ণা যোজনা পেতে দেরি হচ্ছে বলে বিডিও অফিসে বিভিন্ন জায়গা গিয়ে তারা একদম কেঁদে কেটে কেউ আবার আন্দোলন করছে। আমি একটা জিনিস দেখতে চাই, মণ্ডল সভাপতি যারা আছেন, বুথ সভাপতি যারা আছেন, শক্তি প্রমুখ যারা আছেন, আপনার বুথে কতগুলো মায়েরা পেয়েছে আর কজন পায়নি? দেখা যাচ্ছে 500 মায়েরা পেয়েছে, 10 জন মাত্র পায়নি এখনো। এটা কি আপনারা জানেন না? প্রাক্তন মুখ্যমন্ত্রীর এই লক্ষ্মীর ভান্ডারকে পুরোপুরি এস্টাবলিশ করতে 23 মাস লেগেছিল। 23 মাস, প্রায় 2 বছর, প্রায় 2 বছর টাইম লেগেছিল। মাত্র তিন মাসের সরকার 1,42,00,000 মানুষকে ইতিমধ্যেই এই অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকিয়ে দিয়েছে। লক্ষ্মীর ভান্ডারে কত নারায়ণ ঢুকে বসেছিল, দোতলা 3তলা বাড়ির মালিক, তাদের বউ পেয়ে গেছে, চাকরি করে 1.5 লক্ষ টাকা বেতন পায়, তার বউ পেয়েছে, তারা কি পাবার উপযুক্ত? আমি অসীম সরকার, আমি এসসি সম্প্রদায়, আমার সন্তানদের আমি কোনো দিন এসসি সুযোগ সুবিধা নেই, বুক গ্রাউন্ডের টাকাও নেইনি, কারণ আমি এস্টাবলিশড হয়েছি। আমি কেন নেব? ও টাকাটা আমার তো দরকার নেই। আর মানুষের এত প্রলোভন, আমি কেন পেলাম না, আমারটা কেন ঢুকলো না, সব কয়টাকে আগে ঢুকিয়ে দিতে হবে, এটা হয় নাকি কখনো? আমার বিধানসভায় 5,287 জনের নাম রিজেক্ট হয়েছে, আর 2,617 ফর্ম ফিল আপ করতে ভুল করেছে। এই কারণেই তাদেরটা ঢোকেনি। এগুলো আমরা দেখছি কেন রিজেক্ট হয়েছে, সেটা রিজেক্ট হওয়ার উপযুক্ত কিনা, সে পাবার উপযুক্ত কিনা, আর ফর্ম ফিল আপ যারা ভুল করেছেন সেগুলোকে আমরা ঠিক করার চেষ্টা করছি। এই কারণেই এই 7,000 মানুষের নাম ঢোকেনি, 7,000 বা 8,000, কিন্তু আমার বিধানসভায় 40,000-এর থেকে বেশি পেয়েছি, প্রায় 45,000। সবাই পাবেন, আমি কথা দিচ্ছি। যদি আপনি পাবার উপযুক্ত হন, একজনও বাকি থাকবে না। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। আপনার বিবেকের কাছে জিজ্ঞেস করুন আপনি পাবার উপযুক্ত কিনা। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি, যেই হন না কেন, গরিব মানুষ কেউ বাদ যাবে না। যদি বাদ গিয়ে থাকেন, আপনি আপনার যে আইডি নম্বরটা আছে, সেই আইডি নম্বরটা যে কোনোভাবে আমার কাছে পৌঁছে দিন। আমি সিএম অফিস থেকে আপনারটা বের করে এনে দেব। কিন্তু আজকে 5 জন 10 জন তারা পায়নি বলে 10টা জায়গার থেকে একসঙ্গে মিশে 50 জন এসে বিডিও অফিসে তারা যেভাবে যে ব্যবহার করছে, আমি সবাইকে বলবো ওদের ছবিগুলো আপনারা তুলে রাখুন। এরা কারা আমরা চেক করব। কেন এইভাবে বিডিও অফিসে একটা হুড়স্থুল তৈরি করছে। আর প্রত্যেক শক্তি প্রমুখ, বুথ সভাপতি, মণ্ডল সভাপতিদের বলবো যে যারা যারা পেয়েছে 500 মায়েদের নিয়ে আপনারা বিডিও অফিসে আসেন। শুভেন্দু অধিকারী জিন্দাবাদ, ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ বলতে বলতে আসুন। যারা পেয়েছে তারা নীরব কেন? তারা কেন বলছে না উদাত্ত কণ্ঠে আমরা পেয়েছি, আমরা পেয়েছি? তারা সব নীরব, যেই পেয়ে যায় নীরব হয়ে যায়। আর 5 জন না পেলেই একদম মাথা চাড়া দিচ্ছে। এগুলো খুব খারাপ। 1,42,00,000 মানুষ মায়েদের ব্যাংকে টাকা ঢুকে গেছে। সবাই পাবেন, আমি এখনো বলছি, যারা পাবার উপযুক্ত তার একজনও বাদ যাবে না। সিএম সাহেব উনি মানবিক, দরদি, যা যা আমরা সংকল্পপত্রে লিখেছিলাম প্রত্যেকটা আমরা করে দেব। একটু আপনারা ধৈর্য ধরুন। যারা যারা পাননি, রিজেক্ট দেখাচ্ছে, কি কারণে রিজেক্ট দেখাচ্ছে? আমার লোক যাবে, সরকারি লোক যাবে আপনার বাড়িতে, কেন রিজেক্ট দেখাচ্ছে? আপনার অ্যাপ্লিকেশন যখন করেছিলেন, আপনার আধার কার্ডে কোনো ভুল ছিল কিনা, অ্যাপ্লিকেশনটায় আপনি কোথায় টিক দিয়েছিলেন, 3টে রুমে যদি আপনি টিক দিয়ে থাকেন, আপনার কাঁচা ঘর,
ভুল করে আপনি 3টে রুম আছে বলে টিক দিয়ে দিয়েছেন, আপনাকে দেবে না, ওগুলোকে আমরা ঠিক করে দেব। এটা আমরা সরজমিনে যাব। এটা আজকে দিলাম আর পাবেন না এইরকম কোনো ব্যাপার না। যারা পাবেন চলতে থাকবে, সিএম সাহেব বলে দিয়েছেন। অন্তত আরো এই মাসটা ভরে আপনাদের কিন্তু এই সুযোগ সুবিধাটা দেওয়া হবে, তারপরে আরো দেওয়া হবে। কারণ মায়েদের টাকা এটা দেবার জন্যই এটা করা হয়েছে। নমস্কার। আর অন্তত 500, 700, 1000 মায়েদের নিয়ে আপনারা স্লোগান দিতে দিতে আসুন। যারা পেয়েছি, আমরা অন্নপূর্ণা ভান্ডার পেয়েছি, মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আপনারা আসুন দলে দলে, তাহলে তো বুঝবো যে কত লক্ষ কত মায়েরা আমার পেয়েছে। পেয়ে গেছেন তো চুপ করে নিরবয়ে বসে আছেন, এটা কিন্তু আমার ভালো লাগছে না। নমস্কার, ভালো থাকবেন। চোখের যত্নে এখন আরও আধুনিক এক ঠিকানা, স্বদেশ আই হসপিটাল, চাকদহ। চোখের বিস্তারিত পরীক্ষার জন্য রয়েছে উন্নত জাইস ডায়াগনস্টিক প্রযুক্তি। নির্ভুল পরীক্ষার জন্য রয়েছে আধুনিক ব্যবস্থা, পরীক্ষা থেকে চিকিৎসা ও উন্নত পরিকাঠামো। আপনার দৃষ্টির যত্নে স্বদেশ আই হসপিটাল। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া।